সবথেকে সহজ পদ্ধতিতে কামিজ সেলাই করে দেখাবো। ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য। তো আগের ভিডিওটিতে আমি দেখেছিলাম কামিজ কীভাবে তোমরা কাটিং করবে। তো তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওটি গিয়ে দেখে নাও। তো এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো কামিজ কীভাবে সেলাই করবে। তো সবার প্রথমে কামিজটা আমি কেটে নিয়েছিলাম। এবার ওর গলাটা জুড়ে নেব। তো গলাপট্টিটা বলেছিলাম যে গলাপট্টিটা তোমরা রেখে দেবে, ফেলবে না। তো যেহেতু এটাতে পাইপিং দেবো তো গলাপট্টি আমার লাগবে না। তো যদি পাইপিং না দিতাম তাহলে গলাপট্টিটা লাগিয়ে নিতাম। যেহেতু পাইপিং দিতে বলেছে কাস্টমার, তো গলাপট্টিটা আমরা বাদ দিয়ে রেখেছি। এবার ওড়ের পাট্টি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওড়ের পাট্টি 1.5 ইঞ্চি মতো চওড়া কেটে নিয়েছি। তারপর ঠিক আমি যেভাবে পট্টিগুলো জুড়ছি সেইভাবে তোমরা জুড়ে নেবে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করবে, দেখবে কোনাকুনিভাবে আমি পট্টিগুলো রেখে সেলাই করে এসেছি। তো তোমরা সেইভাবে সেলাই করবে। ওরে পট্টি এরকমভাবেই সেলাই করতে হয়। তো পট্টিটা আমার জোড়া হয়ে গেছে। পট্টিটা জোড়ার পর এবার গলাতে পাইপিং দেবো। তো জামার এটা পেছন পাটটা, তো পেছন পাটের কাপড়টাকে নিয়েছি। আর যে পট্টিটা সেলাই জুড়ে রাখলাম পট্টিটাকে এরকমভাবে 2 ভাঁজ করবে। 2 ভাঁজ করে নেওয়ার পর ঠিক এই রকমভাবে বসাবে গলার উপর। 2 সুত মতো গ্যাপ রেখে সেলাই করে আসবে। পুরোটা গলা কোনো রকমভাবে কাপড়টাকে পাইপিংয়ের যে কাপড়টা ওটাকেও টানবে না, হালকা হাতে তোমরা পট্টিটা এইভাবে সেলাই করে নেবে। তারপর ছোটো ছোটো কিছু কাট দিয়ে দেবে, যেহেতু এটা গোল গলা আছে। কাট না দিলে সেলাইটা টান পড়বে এবং ফিনিশিংটা ভালো আসবে না, যে কারণে ছোটো ছোটো কাট দিয়ে নিতে হবে। তারপর দেখো সেলাইটা দিয়েছি কাপড়টাই যেরকম, তো ওই কাপড়টা নিয়ে পেছনের দিকে ঠিক এইভাবে উল্টে দেবে। দেখবে সরু দড়ির মতো হয়ে থাকবে। তো এই রকমভাবে তোমরা পাইপিং লাগাতে পারো। এটা খুব সহজ একটি পদ্ধতি। তো সরুভাবে এরকম পুরোটা সেলাই করে আসবে। তো দেখো কত সরু একটা পাইপিং তৈরি হয়ে গেল কোনো রকম দড়ি ছাড়াই। তো এটা সবথেকে সহজ একটি পদ্ধতি। এরপর আমাদের পেছন পাটটা রেডি হয়ে গেছে পাইপিং দেওয়া, সামনের পাটটাকে পাইপিং দিয়ে নেব। তো তার জন্য সামনের পাটটাকে সোজা, কাপড়টা সোজাভাবে রাখতে হবে। জামার কাপড়টাকে রাখতে হবে সোজাভাবে রেখে তার উপর দিয়ে পট্টিটাকে 2 ভাঁজ করে সেলাই করে আসবে প্রথমে পুরোটা। গলায় যে ডিজাইনটা কেটেছি ঠিক সেই ডিজাইনের 2 সুত মতো গ্যাপ রেখে পুরোটা সেলাই করে আসবে। এটাও ঠিক সেমভাবে সেলাই করে দেওয়ার পর কাপড়টাকে পেছনের দিকে দিয়ে দেবে, এরকমভাবে দুমড়ে দেবে পেছনের দিকে কাপড়টাকে, পট্টির কাপড়টাকে জামার পেছনের দিকে গুটিয়ে দেবে। তারপর দেখবে সরুভাবে একটা চিকন পাইপিং রেডি হয়ে যাবে। তো সেম প্রথমটার মতো এটাও সেলাই করে নেবে পুরোটা। আর তোমরা যদি আমার কামিজ কাটিংয়ের ভিডিওটি না দেখে থাকো তো অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের সেলাই করার ভিডিওটা দেখতে কোনো অসুবিধা হবে না, খুব সহজভাবে তোমরা বুঝে যাবে। এরপর কাঁধ জুড়ে নেব। তো তার জন্য পেছনের পাটটাকে রাখবো উল্টো দিক আর সামনের পাটটা রাখবো উল্টো, মানে ভিতরের কাপড় দুটো থাকবে ভিতরে ভিতরে উল্টো। আর দেখো ভিতরে ভিতরে উল্টো আছে, আর বাইরেটা সোজা আছে। এইভাবে রেখে ছোট মানে অল্প করে একটু সেলাই দিয়ে নেব, বেশি নেব না, একদম সামান্য সেলাইটা দিয়ে নেব 2 দিকেই, দুটো কাঁধেই সেমভাবে। তো এরকমভাবে তোমরা কাঁধ জুড়লে দেখবে খুব সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। তো দেখো এবার এরকমভাবে উল্টে নেবে কাপড়টাকে, সোজা ছিল সোজা কাপড়টাকে উল্টো করে নেবে। উল্টো করে নেওয়ার পর 2 সুত মতো গ্যাপ রেখে সেলাই করে দেবে। তাহলে কী হবে, সেলাইয়ের যে এটা বাইরে দেখা যাবে না, ওটা ভিতরে চলে যাবে। তো দেখো এরকম এসছে। এবার ফিটিংস এর দাগটা সেলাই করব। ঠিক চকের দাগ বরাবর সেলাই দিয়ে আসবো, এটা হবে আমাদের ফিটিংসের দাগ।
দাগ বরাবর সেলাই করব ঠিক দুই সাইডে। জামার দুই সাইডে সেমভাবে সেলাই করব। তারপর যে সাইড ফাড়াটা আছে সাইড ফাড়াটাকে সেলাই করতে হবে। দেখো 1 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে সাইড ফাড়া আছে দুই সাইডেই সাইড ফাড়া আছে। ঠিক এরকমভাবে কোণের দিকটা ধরবে, ঠিক যেখানে ফিটিংসের সেলাই শেষ হচ্ছে সেখান থেকে আমরা যে 1 ইঞ্চির গ্যাপটা দিয়েছি এখান থেকে তোমরা প্রথমে একটা ভাঁজ দিয়ে নেবে। ঠিক এইভাবে একটা ভাঁজ দিলে তারপর আর একটা ভাঁজ দিলে, দুটো ভাঁজে এইভাবে তোমরা সাইড ফাড়াটাকে সেলাই করে আসবে। একটা ভাঁজ দিলে তারপর আর একটা, ওই 1 ইঞ্চির মধ্যেই এটা সেলাই হয়ে আসবে। এরকমভাবে পুরোটা দিয়ে আসবে নিচের দিক থেকে, পুরোটা যেখানে আমাদের ফিটিংসের সেলাই করেছিলাম 1 ইঞ্চি গ্যাপে নিচের থেকে পুরোটা অত দূর সেলাই করে আসবে দুই সাইড। তারপর একদম ধারের দিকে আর একটা সরু করে সেলাই দেবে, ধার বরাবর এখানে দুটো করে সেলাই দিতে হয়। আর এই কোণের কাজটা এরকমভাবে ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেবে। তো একদিকের পার্ট আমার সেলাই হয়ে গেছে, আর এক ধারের পার্টটা সেলাই করব। মানে আমাদের দুই পাশে ফাড়া থাকে তো সাইড ফাড়া, তো এক পাশেরটা সেলাই হয়ে গেছে, তো আর একটা পাশ সাইডে বাকি আছে সেলাই। আর যে নিচেটা আছে আমাদের ঘেরেরটা, চুড়িদার যে ঘের, এটাকেও দুই ভাঁজ করে নিয়ে ডাবল ফোল্ড করে এরকমভাবে সেলাই দিয়ে নেবে। এবার আসি আর একটা যে সাইড আছে আমাদের, সেই সাইডটাকে, যে সাইড ফাড়া আর একটা পার্ট, আমাদের কোমরের দুই সাইডে সাইড ফাড়া থাকে, যেহেতু একটা সেলাই করে নিয়েছি আর এটা হবে আর একটা সাইডের। তো সেমভাবে 1 ইঞ্চি কাপড়টার মধ্যে দুই ভাঁজ করে নিয়ে সোজাভাবে সেলাই দিয়ে আসবে। আর দেখো এখানটা একটু ভালো করে লক্ষ্য করো, যেখানটায় আমাদের ওই যে ফিটিংসের সেলাইটা দিয়েছিলাম ঠিক ওই জায়গাটায় আসলে সেলাইটা এসে আবার এই পাশটাকেও এরকমভাবে একটা ফোল্ড আর একটা ফোল্ড, দুটো এরকম ফোল্ড করবে। করার পর এই যে দুটো এইভাবে এখানটায় একটা সেলাই দিয়ে নেবে, নিয়ে চাপটাকে ঘুরিয়ে বসিয়ে দেবে। তারপর দেখো সোজাভাবে নিচের দিক, উপর থেকে নিচে সেলাইটা টেনে দেবে। আমাদের সাইড ফাড়াও রেডি হয়ে গেছে। এবারে হাতাটা জুড়তে হবে। তো হাতার কাপড়টাকে নিয়েছি, হাতার যে মেন কাপড় সেটা নিয়েছি, আর এটা হাতাতে পাইপিং বসবে। তো প্যান্টের কাপড় দিয়ে পাইপিংটা করব। তো প্যান্টের কাপড়টাকে, মানে যে পট্টির কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়ে হাতাতে দেখো প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি, তারপর ঠিক যেমন গলায় পাইপিং দিয়েছিলাম উল্টে নিয়ে, তো সেইভাবে কাপড়টাকে, পট্টিটাকে উল্টে পেছনের দিকে দিয়ে আর একটা সেলাই দিয়ে নেবে। দেখো পাইপিংটা খুব সরুভাবে আসছে, তাহলে এখানে কোনো দড়ির ঝামেলা নেই। পাইপিং করতে গেলে অনেক সময় আমরা দড়ি ইউজ করি, দড়ির পাইপিং। এখানে দড়ি পাইপিংয়ের কোনো ঝামেলা নেই, খুব সহজ এটা। আর তার পাশে আর একটা সেলাই দিয়ে নেবে। এবার দুটো মুখ এক জায়গায় রেখে সোজা সেলাইটা দিয়ে নেবে। আমাদের হাতার যে লম্বার সেলাইটা সোজাভাবে দিয়ে নেবে। তো দুটো হাতেই সেমভাবে সেলাই করে নেবে। নেওয়ার পর দেখো হাতার কাপড়টাকে সোজা করে নিচ্ছি, আর হাতার কাপড়টাকে সোজা রাখবে। রাখার পর জামার কাপড়টাকে উল্টো রেখে হাতাটাকে জুড়বে। তো দুটো পার্ট আমার, দুটো হাতে আমার রেডি হয়ে গেছে পাইপিং লাগানো এবং সেলাই করা। এবার দেখো জামার কাপড়টাকে রেখেছি উল্টো, আর যে হাতাটা রেডি করেছি হাতাটাকে নিয়েছি সোজা, নিয়ে জামার যে হাতার ভিতর দিয়ে, মানে আর্মহোলের যে কাটাটা আছে ওখান দিয়ে আমি হাতাটাকে ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো হাতার যে জোড়াটা আছে সেই জোড়াটা আমরা আর্মহোলের যে ফিটিংসের সেলাই দিয়েছি জোড়াটা, ওই জোড়া দুটোতে বসিয়ে সোজা রাউন্ড করে সেলাই দিয়ে নেব হাতাটা, আর ডাবল সেলাই দিয়ে নেবে হাতায়। তো ভিডিওটি গুরুত্বপূর্ণ খুবই, আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।